হ্যালো, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুসি। আমার আরেকটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই জানি যে 20, 21, 22 এই 3 দিন সেন্ট্রালের মিনিস্টার টিমের একটি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভিজিট রয়েছে। তারা কোন ডিস্ট্রিক্টে যাবে, কোন প্রজেক্টে যাবে কিছুই জানাননি। যে কোনো প্রজেক্টে, যে কোনো সেন্টারই কিন্তু ভিজিট হতে পারে। সেক্ষেত্রে আমাদের স্টেট থেকে কিন্তু প্রত্যেকটা আইসিডিএস সেন্টারের জন্য একটি চেকলিস্ট দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে সেই চেকলিস্টটাই খুব সহজে বাংলায় আমরা ট্রান্সলেট করব। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে সুপোষিত জীবীর অঙ্গনারী কেন্দ্রগুলির জন্য চেকলিস্ট। প্রথমে একবার বলে দিই সুপোষিত জিপি কোনটা। যে গ্রাম পঞ্চায়েতের মূল লক্ষ্য ও কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হল এলাকার মানুষকে, বিশেষভাবে শিশু ও মায়েদের পুষ্টিগতভাবে সুস্থ রাখা, সেই জিপিদেরই কিন্তু সুপোষিত জিপি বলা হয়। এবার সেই জিপির অঙ্গনারী কেন্দ্রগুলির জন্য যে চেকলিস্ট আমরা স্টেট থেকে পেয়েছি তার কপিটা এখানে চলুন ডিসকাস করি। প্রথমে 1 নম্বরে অঙ্গনারী কেন্দ্রের জন্য পরিষ্কারভাবে দৃশ্যমান সাইনেজ বা সাইনবোর্ড এবং আইএসি মেটেরিয়াল, যেটা তথ্য, শিক্ষা ও যোগাযোগমূলক উপকরণ যেন থাকে। বেনিফিশিয়ারি বোর্ড থাকতে হবে, যে সবুজ রঙের বোর্ডগুলি প্রায় সেন্টারেই থাকে, সেই সবুজ বোর্ড থাকতে হবে। 3 নম্বর, দৃশ্যমান একটা মেনু কার্ড থাকতে হবে। জানি আমরা প্রত্যেকটি এসডিএস সেন্টারেই কিন্তু একটা মেনু কার্ড ডিসপ্লে করে রাখতে হয়, সেই মেনু কার্ডের কথাই কিন্তু বলেছে। শিশুদের করা বিভিন্ন কাজ প্রদর্শনের জন্য ব্ল্যাকবোর্ড ও ডিসপ্লে বোর্ড থাকতে হবে। প্রি স্কুল ম্যাটেরিয়ালস যেরকম রুটিন, নিয়মমানি, বিভিন্ন লেবেলিং, থিম অনুযায়ী কার্যক্রম ইত্যাদি এর রঙিন প্রদর্শনী এবং হাতে বানানো প্রস্তুত করা মোবাইল ও টয় কর্নারের প্রদর্শন করতে হবে। শ্রেণীকক্ষ, শৌচালয়, রান্নাঘর, স্টোররুম, পানীয় জলের উৎস এবং খাদ্য সংরক্ষণের পাত্রের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। প্রদর্শনের সময় জ্বালানি কাঠ অত্যন্ত সুশৃঙ্খলভাবে সংরক্ষণ যেন থাকে। স্কুলের সঙ্গে একই প্রাঙ্গণে থাকা এডাব্লিউসিগুলিতে শৌচালয় তালাবন্ধ থাকলে তা খুলে রাখতে হবে। মানে হচ্ছে, আমরা জানি অনেক প্রাইমারি স্কুল সাথে একদম অ্যাডজাসেন্টভাবে কিন্তু অনেক অঙ্গনারী সেন্টারগুলি রয়েছে। তো সেক্ষেত্রে শৌচালয়গুলি যাতে ভিজিটের সময় তালাবন্ধ না থাকে সেগুলি খুলে রাখতে হবে। এডাব্লিউসি এর 4টি কর্নারে পর্যাপ্ত পরিমাণ টিচিং লার্নিং মেটেরিয়ালস যেগুলো আমরা পেয়েছি সেগুলো থাকতে হবে। কোনো টিএলএম প্যাকেটবন্দি অবস্থায় পড়ে থাকা উচিত নয়। মানে টিএলএম যেগুলো আমরা পেয়েছি সেগুলো দিয়ে যেন শিশুরা প্রতিদিনই সেন্টারে খেলাধুলা করে, সেগুলো যেন প্যাকেটবন্দি না থাকে। এসএনপি পরিবেশন করার সময় তার গুণমান এবং পরিমাণ মূল্যায়ন করতে হবে। এডাব্লিউসিতে গ্রোথ মনিটরিং ডিভাইস থাকতে হবে এবং এডাব্লিউডাব্লিউ সুপারভাইজারদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। আমরা যেগুলো দিয়ে হাইট ওয়েট মেজার করে থাকি সেগুলো যেন এডাব্লিউসিতে থাকে এবং সেগুলোর জন্য ওয়ার্কার দিদি এবং সুপারভাইজার ম্যাডামের যেন সেটাতে সম্পূর্ণ প্রশিক্ষণ থাকে। প্রসেন্ট্রিকারের মাপ এবং তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সংশোধন করার পরেও যদি ভুল পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট সুপারভাইজারদের জন্য এটি বিশেষভাবেই গুরুত্বপূর্ণ। সরবরাহ করা সমস্ত পিএসসি বই এবং আইএসসি ফ্লিপ বুক যেগুলো আমরা পেয়েছি, জানি 12 কাহন, পিএসসি হ্যান্ডবুকসগুলো, ওগুলোও যেন প্রদর্শন করা থাকে সেন্টারে। এডাব্লিউডাব্লিউ এবং এডাব্লিউএইচ এর ইউনিফর্ম থাকতে হবে। মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি এবং হেল্পার দিদি তাদের প্রপার ইউনিফর্মে থাকতে হবে। যে ইউনিফর্মটা আমাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে সেই ইউনিফর্মেই কিন্তু থাকতে হবে। সমাজভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা, যেটা কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকুইট ম্যালনিউট্রিশনের বাস্তবায়ন এবং শ্যাম শিশুদের এনআরসি ও হেলথ ফ্যাসিলিটিতে রেফারেল নিশ্চিত করতে হবে। প্রতি শিশুর জন্য নির্ধারিত রেশনের পরিমাণ এবং এই কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকুইট ম্যালনারিশ যে সমস্ত চিলড্রেন রয়েছে তাদের প্রোগ্রামগুলো সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি করছেন এমন মহিলাদের এমসিপিসি, যেটা তাদের
মা ও শিশু সুরক্ষা কার্ড যেটা থাকে সেটা থেকে চিহ্নিত করতে হবে। সমগ্র জেলায় কিন্তু একই ধরনের এসএনপি বিতরণ পদ্ধতি থাকতে হবে। চিহ্নিত কেন্দ্রগুলিতে সক্ষম অঙ্গনারীর সমস্ত বৈশিষ্ট্য সম্পূর্ণ করতে হবে। প্রশান্ত টেকারের সাথে পরিকাঠামোগত তথ্য মিলিয়ে দেখতে হবে। কী কী পরিকাঠামোগত আমরা মিলিয়ে দেখবেন? বিল্ডিংয়ের মালিকানা, পানীয় জলের ব্যবস্থা, কার্যকর শৌচালয় আছে কি না, বিদ্যুৎ সংযোগ ও চলমান বিদ্যুৎ আছে কি না, মানে ওখানে বিদ্যুৎ অলরেডি লাইন রয়েছে কি না, পোষণ ভাটিকা আছে কি না, এডাব্লিউসিতে পরিচ্ছন্নতার সুবিধা আছে কি না, মানে ওয়াশিং ফেসিলিটিটা আছে কি না। পরিদর্শনের সময় প্রশান্ত টেকারে এন্ট্রি, কী কী এন্ট্রি করবেন? এডাব্লিউসি ওপেন, সঠিকভাবে ছবি তোলা হয়েছে কি না, উপস্থিতি দেওয়া হয়েছে কি না, মানে অ্যাটেন্ডেন্স, সকালের জলখাবার দেওয়া হয়েছে কি না, ক্যাটাগরি ওয়াইজ এইচসিএম মার্ক করা হলো কি না, পিএসসি পরিচালনা ও মার্ক করা হয়েছে কি না তা, গ্রোথ মনিটরিং হলো কি না, হোম ভিজিট হলো কি না, এডাব্লিউসি কতদিন খোলা ছিল। এবার চলে আসি লাস্ট পয়েন্টে, অঙ্গনওয়াড়ি পরিষেবার প্রাপকদের সাথে সম্প্রদায়ের লোকজনদের যোগাযোগ। এক্ষেত্রে কী কী পয়েন্ট আছে? শেষবার টিএইচআর দেওয়ার তারিখ এবং কতদিনের জন্য দেওয়া হয়েছিল। এটা কিন্তু শুধুমাত্র স্যাম এবং এসইউডব্লিউ শিশুদের জন্য। সুবিধাভোগীরা কি প্রতি মাসেই নিয়মিত এসএনপি পান? মানে যেগুলো বেনিফিশিয়ারি পাওয়ার যোগ্য তারা কি প্রতি মাসেই এসএনপিটা পান? এডাব্লিউডব্লিউর কি নিয়মিত হোম ভিজিট করে থাকেন? এইচসিএমের মেনু কি ও প্রাপকদের মধ্যে যা বিতরণ করা হচ্ছে তা নিশ্চিত করতে হবে। মানে আমাদের সেন্টারগুলোতে হট কুক মিলের মেনু কি কি এবং যেটা বেনিফিশিয়ারিদের দেওয়া হচ্ছে সেটা কি সেম, সেটা কিন্তু নিশ্চিত করে রাখতে হবে। তো এটা ছিল আমাদের কাছে যে কপিটা এসেছিলো চেকলিস্টের, সেই কপিটার বাংলায় ট্রান্সলেট। আশা করি দিদিদের কাজে লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।